নমস্কার বন্ধুরা, আমি দিশা। আপনাদের সবাইকে আদি দে নার্সারির আরো একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। এর আগের দিনের ভিডিওটাতে আমি আপনাদেরকে জবা ফুল গাছের ভিডিও দিয়েছিলাম যে প্রচুর পরিমাণে জবা ফুল গাছ এসেছে। যারা যারা অনলাইনে নিতে চান তারা অবশ্যই এখন থেকে যোগাযোগ করতে পারেন। আপনাদের অনুরোধে আজকের ভিডিওটা আম গাছের কালেকশন এবং আম গাছ। যারা আমাদের ভিডিওটা নতুন দেখছেন তাদের জন্য ঠিকানাটা বলে দিই। আমাদের নার্সারিটা হচ্ছে গোবরডাঙ্গা ইছাপুরে। আপনারা যারা আসতে চান তারা শিয়ালদা বা বনগাঁ লোকাল ধরে নামতে হবে হচ্ছে গোবরডাঙ্গা স্টেশনে। সেখান থেকে আপনারা টোটো অটো পেয়ে যাবেন। যদি বলেন ফুলবাগান যাব তাহলে আপনাদেরকে ফুলবাগান স্টপেজে নামিয়ে দেওয়া হবে। এছাড়া ভিডিওতে দেওয়া নম্বরে অবশ্যই চাইলে যোগাযোগ করে আসতে পারেন। তার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, যারা ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং গাছপ্রেমী বন্ধুর কাছে ভিডিওটি শেয়ার করে দিন। ফার্স্টে আমি আপনাদেরকে বেশ কিছু আম গাছের কালেকশন দেখাবো এবং তার সাথে সাথে এই ডিসেম্বর মাসে আম গাছের তো বেশ কিছু পরিচর্যা থাকে, কারণ জানুয়ারি মাসের দিক থেকেই কিন্তু আম গাছে মুকুল আসতে শুরু করে দেয়। তো এখন এই টাইমটাতে একটু কিছু পরিচর্যার প্রয়োজন হয়। তো অনেকেই সেই পরিচর্যাটা মেসেজ করে করে জানতে চাইছিলেন, তো আমি ভাবলাম একটা ভিডিও করে দিই, তাহলে সবার জন্য সুবিধা হবে। ফার্স্টেই বলি, আমি যে সমস্ত আম গাছগুলো আপনাদেরকে দেখাবো এগুলো হচ্ছে একটা মিডিয়াম সাইজ, এর থেকেও ছোট সাইজ পেয়ে যাবেন এবং এর থেকেও বড় সাইজ পেয়ে যাবেন হেলদি গাছ। এই ডিসেম্বর মাসটায় কিন্তু আম গাছের বেশ কিছু পরিচর্যার প্রয়োজন পড়ে, কারণ জানুয়ারি মাস থেকেই কিন্তু আম গাছে মুকুল চলে আসতে থাকে। এই ডিসেম্বর মাসটাতে আমাদেরকে খেয়াল রাখতে হবে গাছটা যেন ফুল সানলাইটে থাকে। আম গাছটা যেহেতু কুয়াশা পড়ে এই ডিসেম্বর মাসটাতে, তাই জন্য আমাদেরকে কিন্তু একটা ফাঙ্গিসাইড, যে কোনো একটা ফাঙ্গিসাইড ইউজ করতে হবে। যেহেতু কুয়াশার থেকে ফাঙ্গাস লাগার ভয়টা কিন্তু থেকেই যায়। এই সময় ফাঙ্গাসটা লাগে কারণ কুয়াশার পরে দেখবেন পাতাগুলো অনেক সময় কালো কালো হয়ে যায়, তো ওটা এক ধরনের ফাঙ্গাস। এছাড়া যে কোনো একটা কীটনাশক আর যে কোনো একটা অনুখাদ্য আমাদেরকে এই সময় ব্যবহার করতে হবে। আর আমরা গাছে এই সময় হচ্ছে একটা মিক্সচার সার দিয়ে থাকি। সেই মিক্সচার সারটা চাইলে আপনারা আমাদের কাছ থেকে কিনতে পারেন অথবা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন। তার জন্য বলে দিই যে কি কি লাগবে। আমাদের হচ্ছে হাড় গুঁড়ো, আমি 10 ইঞ্চি টবের জন্য বলছি, হাড় গুঁড়ো 1 চামচ, আর 0050 সেটা আপনারা স্প্রেও করে দিতে পারেন অথবা এই সময় মিক্স করে নিতে পারেন, সেটা লাগবে 1 চামচ। আর সর্ষের খোল গুঁড়ো সেটা লাগবে 1 চামচ। এই তিনটে মিশ্রণ খুব ভালো করে মিশিয়ে গাছের একদম গোড়ায় না, টবের সাইড দিয়ে হালকাভাবে ছড়িয়ে দিন। মাটিতে যারা গাছ করছেন তাদের জন্য অনুপাতটা একটু বেশি পরিমাণে হবে। বিভিন্ন মানুষ বিভিন্নভাবে গাছের পরিচর্যা নেয়, তবে আমি বলবো যারা এই কুয়াশার টাইমটাতে ফাঙ্গিসাইড দিতে ইচ্ছুক নয় তাদেরকে বলবো যখন কুয়াশাটা কেটে যাবে তখন আপনারা গাছটাকে একবার জল দিয়ে স্নান করিয়ে দেবেন। আর যাদের অলরেডি ফাঙ্গাস লেগে গেছে তাদের ফাঙ্গিসাইড ছাড়া কিন্তু আর কিছুই করার নেই। এরপর আসি জল দেওয়ার ব্যাপারটাতে। আমি প্রত্যেকটা ভিডিওতেই বলেছি আগের পরিচর্যায় যারা জল দিতে পারে সব থেকে ভালো গাছ তারাই কিন্তু করতে পারে। গাছের গোড়া যখন শুকিয়ে যাবে তখনই আমরা আম গাছে জল দেব। রোজ যে গাছে জল দিতে হবে এমন কিন্তু কোনো নিয়ম নেই, তাই গাছের গোড়া যখন শুকনো থাকবে তারপরেই আমরা জল দেব, আবার যখন শুকিয়ে যাবে তখন আমরা জল দেব। এই সামান্য পরিচর্যাটা যদি আপনারা আপনাদের আম গাছে করতে পারেন তাহলে জানুয়ারি মাসে নিশ্চিন্তে অনেক ভালো মুকুল আসবে। তবে মুকুল আসার পরে আবার কিছু পরিচর্যা থাকে, তাই নিয়ে অবশ্যই আমি আবার ভিডিও আনবো। এছাড়া যদি আর কারো আম গাছে কোনো রকম সমস্যা থাকে তাহলে এই নিচে 9733936323 এই যে নম্বরটা রয়েছে এই নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন, একটা কল করে শুনে নিতে পারেন যে কি পরিচর্যা করতে হবে, কি ট্রিটমেন্ট করতে হবে, অবশ্যই আমরা গাইড করে দেবো। এখন আমাদের কাছে প্রত্যেকটা ভ্যারাইটিরই আম গাছ রয়েছে। যারা যারা নিতে চান অনলাইনে তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। প্রত্যেকটা গাছই কিন্তু অনলাইনে পাঠানো সম্ভব। আমাদের এখানে 2 ফুট হাইট থেকে 10 ফুট 11 ফুট হাইট পর্যন্ত প্রত্যেকটা আম গাছ কিন্তু রয়েছে এবং সিঙ্গেল ব্রাঞ্চ থেকে শুরু করে 6-7টা ব্রাঞ্চ অব্দিও কিন্তু গাছ রয়েছে। এখানে রয়েছে হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো বেশ কিছু, এছাড়াও আমাদের কাছে মিয়াজাকি, তারপরে কাটিমন এগুলোও পেয়ে যাবেন এবং বিভিন্ন দেশি ভ্যারাইটি যে সমস্ত গাছ রয়েছে, গোলাপ ঘাস, আম্রপলি, কাঁচা মিঠা, সেই সমস্ত গাছগুলোও কিন্তু পেয়ে যাবেন। এখানে বেশ বড় বড় বেশ কিছু আম গাছ রয়েছে, এগুলোর হাইট আপনার 10-11 ফুটের হাইটের আম গাছ রয়েছে। এখানে যেমন আপনাদেরকে বলছিলাম দেশি ভ্যারাইটির, এগুলো হচ্ছে কাঁচা মিঠার ওই 4-5 ফুটের মতন আম গাছ। কোনো রকম জিজ্ঞাসা থাকলে আপনারা আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আচ্ছা, এখানে যে আম গাছটা আপনাদেরকে দেখাবো এটা প্রত্যেকেই চেনেন হয়তো, কিউজাই ম্যাঙ্গো। এটার এখন কিন্তু প্রচুর চাহিদা রয়েছে কিউজাই ম্যাঙ্গোর। আর এখন যে সমস্ত আম গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রত্যেকটাই কিন্তু কিউজাই ম্যাঙ্গো। আর গাছ কিভাবে ঝাঁকড়া করতে হয় আম গাছ আমি এর আগে প্রচুর ভিডিওতে বলেছি। আপনারা যত ব্রাঞ্চ কাটবেন মানে ডালপালা হালকা হালকা করে প্রুনিং করবেন তত বেশি কিন্তু ব্রাঞ্চ। হ্যাঁ, তবে প্রত্যেকের কাছে একটাই অনুরোধ যে
আছে। যারা ফল নিতে চান আম গাছ থেকে, তবে একদম ছোট গাছে নেবেন না, গাছটাকে আগে তৈরি করুন খুব ভালো করে, তারপর আম গাছ থেকে আম নিন আপনারা, এতে অনেক বেশি কিন্তু ফলন হবে। অনেকেই লেবু গাছের ভিডিও চেয়েছেন, আমি দেখেছি কমেন্ট বক্সে। তবে লেবু গাছ এই মুহূর্তে আর যে সমস্ত আগের ভিডিওতে দেখাতাম সেই রকমই লেবু গাছগুলো রয়েছে, গ্রোথ একটু পাল্টেছে। লেবু গাছ আর অন্যান্য ফল গাছের ভিডিও আমি অবশ্যই আনবো। এই আম গাছের পরিচর্যাটা যেহেতু আপনাদের প্রত্যেকেরই জানার ছিল, তো সেই জন্য আমি আম গাছের পরিচর্যার ভিডিওটা দিয়েছি। এরপরে এখানে বেশ 12-13 ফুটের কিন্তু দেশি গাছগুলো রয়েছে, চ্যাটার্জি, আম্রপলি, কাঁচামিঠা, এগুলো সব বড় বড় গাছ এবং দাম খুবই কম, খুবই অল্প। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ প্রত্যেকে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও কী নিয়ে চান অবশ্যই কমেন্টে লিখে জানান। এছাড়াও যদি কোনো জিজ্ঞাসা থাকে কমেন্টে লিখে জানাতে পারেন।